ভালো হ, ভদ্র হ, ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না। আসিফ, আই লাভ হিম। ওমর সানি ভাইকে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৭ ডিসেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিওকে ঘিরে শুরু হয় এই উত্তাপ। ভিডিওটিতে আসিফকে প্রশ্ন করা হয়, ৯ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের ক্রিকেট কনফারেন্সে আপনি বাফুফে ও কিছু প্লেয়ারদের নিয়ে মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যের পর চিত্রনায়ক ওমর সানি লাইভে এসে পুরো দোষ চেয়ারের ওপর চাপিয়েছেন। এ প্রশ্নের জবাবে আসিফ তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, সানি ভাই সহজ সরল মানুষ, চাপটাপ বিক্রি করে ভাবছে এমন কিছু বললে বাফুফে তার চাপ কিনে নেবে। উনি তো সংসারই ঠিকমতো করতে পারেন না, একজন নারী শাসিত পুরুষ। ফেসবুকই তার বেঁচে থাকার অবলম্বন। তিনি কোনো সমালোচক নন, তবে হ্যাঁ, আমি ওনাকে পছন্দ করি এবং ভালোবাসিও। উনি আসলে একটু সহজ সরল মানুষ, তো চাপটাপ বিক্রি করে ভাবছে এরকম কিছু বললে হয়তো বাফুফে তার চাপটাপ কিনতে পারে। ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওনারা সমালোচনা করো, গালি দাও, কোনো বিজ্ঞান নেই। আই লাভ ইট ওমর সানি ভাই, আর ওমর সানি ভাইকে ভালোবাসি। এই মন্তব্য প্রকাশিত হওয়ার পরদিন ৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে নিজের ফেসবুকে যুক্ত হন ওমর সানি। ভিডিওতে তিনি স্পষ্টভাবে বলেন, আমি শুধু বলেছি ওর চেয়ারের গরমের কথা, ব্যক্তি বা পরিবার নিয়ে কিছু বলিনি। আমার ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলার দরকার ছিল না। আমি কোনো খারাপ কথা বলিনি। আপনি তুমি সব ধরনের সম্মানই দিয়েছি। আমি তোরে তুমি করে কথা বলছি, আপনি করে কথা বলছি, তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি? আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। লাইভে এক পর্যায়ে রাগান্বিত হয়ে হাত উঁচিয়েও সতর্ক করেন তিনি। আসিফ, আমার সম্পর্কে মৌসুমীর যা জিজ্ঞেস কর, আমার অবস্থান কোথায়। ওমর সানি আরও মন্তব্য করেন, আমি ঢাকার বাসায় আছি, যদি সাহস থাকে সামনাসামনি মোকাবেলা কর। আজকে আমি ঢাকা সিটিতে আছি, যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। দুজনের পারস্পরিক বক্তব্যে নেটিজেনদের মধ্যে চলছে বিতর্ক। অনেকেই বলছেন দুজনেই আরও নর্মাল হয়ে কথা বলতে পারত, ছোট ছোট বিষয়কে নিয়ে এমনটা হওয়া বেমানান। জেরিন সুমি, চ্যানেল আই।